ফেসবুকের আন্ডারে যারা আছেন বর্তমানে, প্রিয় দর্শক বন্ধু, আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। কেননা আপনারা হলেন অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটর। আর আপনারা এখানে সফলতা পাবেন, এটাই আমরা চাইবো সবসময়ের জন্য। প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরের এটাই চাওয়া উচিত, যেন আমার পিছনে যে জুনিয়রগুলো আসছে বা আমার মতো যারা আছে, তারা যেন সফলতা মুখ দেখতে পায়, তারা যেন ভালো, ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমাদেরকে একটা ভালো বার্তা পৌঁছে দেয় ভবিষ্যৎ প্রজন্মকে। এবং আমরা যদি শুধু কনটেন্টে ধ্যান না দেই, আমরা যদি শুধু আমাদের কথাই চিন্তা করি যে না আমার শুধু ভিউজ হলেই হবে, এরকম ভাই করবেন না। ভিউজ আপনার হবেই। আপনার যদি কনটেন্ট ভালো থাকে, ভিউজ আপনার আসবে। এদিকে আপনাকে মন দুর্বল করলে চলবে না। আপনি ভালো, ভালো কনটেন্ট দেন। কেননা মানুষ ভালো কিছু চায়, মানুষ ভালো কিছু শুনতে চায়, মানুষ ভালো কিছু বুঝতে চায়। সেই মানুষ এখন যতই ধরুন কোনো একটা গান সুপারহিট হয়েছে, ডিজে উঠে গেছে, সেই গানটা কিন্তু ৫-৬ মাস হাইয়েস্ট থাকে এর বাজার, এর মার্কেট। তারপরে কিন্তু আর ধরে রাখা যায় না। কেননা এটা তো শুধু মিউজিকের উপরেই চলছে বা গানের যে কথা, গানে কি বোঝাতে চাইছে, কি বলতে চাইছে, মানুষ কেন সেটাকে শুনবে বারবার? একটা প্রশ্ন, এটা কিন্তু থেকে থাকে। তো আমাকেও ভালো কনটেন্ট তৈরি করতে হবে। কিছু, কিছু গান অমর হয়ে রয়েছে। যে গানগুলো যখনই কেউ শুরু করে বা কোনো ডিজে বক্সে বাজে, কোনো মাইক সাউন্ডে আমরা শুনতে পাই, তখনই কিন্তু আমরা গুনগুন করে উঠি সেই গান। কেননা সেই গানের জনপ্রিয়তা কোনো দিন কমবে না। যুগের পর যুগ চলবে, যুগের পর যুগ চলবে, তবু সেই গানের অপ্রিয়তা হবে না কখনো। কিন্তু ইদানিংকালে দেখবেন কিছু, কিছু গান যার, যার মন মতো করে সে গান গাইছে, ২-১ কলি গাইছে বা ২-১ টা পুরো গাইছে, সুপারহিট হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, মিলিয়ন, মিলিয়ন ভিউজ হচ্ছে। কিন্তু কিছুদিন পরে আর খুঁজে পাওয়া যায় না। অতএব যেকোনো বিষয়ে আপনাকে মর্যাদা সম্পন্ন তৈরি করতে হবে। মর্যাদাভাবে তাকে সম্মান করতে হবে। একটা জিনিসের সম্মান থাকে। সংগীত জগৎটা এই যে বলা হয় গান যারা করে শিল্পীদের কাছে বলা হয় এটা হলো একটা সংগীত জগৎ। সংগীত জগৎটা হচ্ছে খুব পবিত্র জায়গা। এখানে এসে সবাই টিকে থাকতে পারে না বা সবাই এরকম জাদু ভরা কণ্ঠে গান করতে পারে না। একটা কথা মনে রাখবেন। তো আমরাও যারা কনটেন্ট ক্রিয়েটর হয়েছি বলেই আমরা শুধু ভিউজ কামাবো, ২-১ $৫ কামালাম, চলে গেলাম। আর কোনো কিছু চিন্তা করলাম না। এইজন্য কিন্তু আমরা হারিয়ে যাই। মাঝে মধ্যে হারিয়ে গেলে আর আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। অতএব আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে, না, আমি যখন শুরু করেছি আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। শেষ বিন্দু পর্যন্ত আমাকে টিকে থেকে লড়াই করতে হবে। আমাকে এখান থেকেই জয় করতে হবে সবকিছু। তবে কিন্তু আমরা সফলতার মুখ তাড়াতাড়ি দেখতে পারবো। অতএব আমরা যেন কোনোদিন কোনো ভুল কাজ না করি। কোনোদিন যেন আমরা কোনো ভুল বার্তা পৌঁছে না দেই কোনো জুনিয়র কনটেন্ট ক্রিয়েটরের কাছে বা আমাদের এই সমাজের বুকে। আমরা সবসময় সত্য কথা বলবো, সৎ পথে চলবো। অন্যায়ের প্রতিবাদ করবো আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে। আপনি যেখানে আছেন ওইখানে ওই অবস্থায় আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। তবেই তো আপনি একজন শক্তিশালী মানুষ হবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম আপনার কাছ থেকে সবকিছু শিখতে পারবে, জানতে পারবে। তখনই আপনাকে ফলোয়ার হিসাবে দেখবে। বুঝতে পারছেন আপনার কাঁধে কত দায়িত্ব? আপনাকে কতটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অতএব এখানে আপনি ছেলে খেলা করলে চলবে না। আপনি এখন একজন কনটেন্ট উদ্যোক্তা, মানে যাকে বলা হয় আমাদের ক্লাসে যখন টিচার ক্লাস নেয়, উনি যখন আমাদের যোগ বিয়োগ শিখায় তখন কিন্তু আমরা মনোযোগ সহকারে শিখি। তো আপনি এখন কনটেন্ট ক্রিয়েটর, কেননা আপনার ভিডিওটা আমি এখন এমবি খরচ করে সময় নষ্ট করে দেখব। আর এই ভিডিও থেকে যদি আমি কোনো রেজাল্ট না পাই, তাহলে আপনাকে আমরা কেন ফলো করব? কেন আপনাকে কমেন্ট করব? কেন আপনাকে শেয়ার করব? একটা কথা মাথায় রেখে সবসময়ের জন্য ভিডিও তৈরি করবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওতে বেশি ভিউজ হবে। তখন আর আপনাকে চেয়ে নিতে হবে না, ভাই ভিডিওতে আপনারা একটা লাইক দিয়েন, শেয়ার দিয়েন, কমেন্ট দিয়েন, এরকম করতে হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিলসে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।